17 নভেম্বর 1914 সালে সেই আজকের দিন, সেই দিনে মা লিখছেন, আজ তো 17 নভেম্বর 2024। এই যে বুদ্ধিবৃত্তি মানুষকে গর্ভান্ত করে, মানুষ, আমরা সকলে গর্বে অহংকারে আমরা অন্ধ। আমরা মার জন্য ভাবছি কই, খালি শ্রবণ করছি, তার অনুভূতি, তার প্রকাশ আমাদের মধ্যে রয়েছে, কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না। আমরা অহংকারে অন্ধ, আমরা গর্ব এত। একজন ভালো ইংরেজি জানে, আরেকটি মেয়েকে যেন একটা অহংকার ভাব টান। কেউ বা একটি ছেলে খুব ভালো, হয়তো ভালো পোস্টে আছে এখানে, তার মধ্যে একটা যেন তার টাকা নিতে ভাবনায় অহংকার না। এটা মায়ের প্রাণপ্রিয় এই কৃষ্ণনগরের শ্রীঅরবিন্দ ভবন। যেমন সাগর, মহাসাগর বয়ে এসেছে মায়ের স্নেহ, মায়ের স্নেহে মা এই কৃষ্ণনগর শ্রীঅরবিন্দ ভবনে মায়ের সেই সাগরের এক শাখা, স্নেহময়ী শাখা এখানে এসে মিশেছে সবার মধ্যে। তো আমরা কেন সেই মাকে দেখতে পাচ্ছি না? কারণ রবীন্দ্রনাথ বলেছেন না, আমি নয়নে বসন্ত বাঁধিয়া আধারে খুলিব করিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও দেখাই বোঝাই, বলিল মর্ম মুছাই। আমি কিন্তু গান জানি না, কিন্তু মা মনে করে দিলেন। তো আমরা সেই চোখের উপর একটা বসন দিতেছি, মাকে কেমন করে দর্শন করব? সে অহংকারের বসন, সেই গর্বের বসন আমাদের খুলে ফেলতে হবে। তা আজকে প্রভাতে মায়ের কথা, মায়ের ভাবনায় একটা, তা আমরা যেন কখনো নিজেকে ওই নয়ন বেঁধে আমরা মায়ের সামনে রয়েছি, মায়ের কথা শুনছি, কিন্তু আমাদের চোখে সেই বসন কেন? তাই রবীন্দ্রনাথ বলছেন। তা আজকে মায়ের এই ভাবনা নিয়ে একটু প্রকাশ হয়েছে, মাই করিয়েছেন। তা আজকের লেখা আমি একটু কবিতার আকারে পড়ছি। অহংকার দূর করো, আমরা অনেকেই গর্বে অন্ধ, আমরা ভুলে যাই ভক্তির ছন্দ, ভুলে করি সব ভুল, তাই হই নির্মূল। রক্ষা করো মা মীরা আমাদের কুল, তুমি ধরে রাখো আমাদের শক্তি, যেন ভুল হতে পারি সদা মুক্তি। তুমি বারে বারে এসো মা মীরা, তোমার শক্তিতে যেন রই ঘেরা। তো আমাদের শ্রীঅরবিন্দ ভবনে যখন তারাজি এসেছিলেন আমাদের রবীন্দ্রনাথ কাছে, সেই আসনে তারাজি এসে এত আনন্দ পেয়েছিলেন। আমি দিল্লিতে গেছি, তখন তার যে কি ভাবনা, যে কৃষ্ণপুর থেকে এসেছেন, তার সেই তারাজি এখানে এসেছিলেন, গোবিন্দদা তার সঙ্গে কত আলাপ, কত আপনাদের কথা, সবার কথা। তা মা আমাদের মধ্যে রয়েছে, মাকে দর্শন করবার যে প্রাণপ্রিয় ভাবনা, আজ এই ক্ষুদ্র ভাবনাটুকু রেখে এখানে শেষ করছি। ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওম নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ।
সকলে আবার আগামী বছর এই 17ই নভেম্বর আরো একসাথে মিলিত হবার জন্য আমরা যেন মায়ের কৃপায় সকলে সুস্থ থাকতে পারি, এই আশা, এই ভালোবাসা রেখে এখানে শেষ। নমস্কার।